ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নয়া উপনিবেশবাদের কুফল সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। নয়া উপনিবেশবাদ বৈদেশিক ঋণ, সামরিক অস্ত্র, বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদান, বহুজাগতিক সংস্থার মাধ্যমে বাণিজ্যিক লেনদেন ইত্যাদিকে হাতিয়ার করে তৃতীয় বিশ্বের দেশগুলিকে শোষণ করে চলেছে। উপনিবেশগুলিকে সার্বিক শোষণ করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি অনেক সময় বহুজাগতিক সংস্থাগুলির অনুপ্রবেশ ঘটায়। উন্নত দেশগুলি অনুন্নত দেশগুলিকে ঋণ দেওয়ার সময় নানা রকম শর্ত আরোপ করে। এই সমস্ত শর্তের দ্বারা ঋণ বহনকারী দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি সেখানকার বাণিজ্য শুল্ক হারও ঋণ দানকারী দেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়। শুধু তাই নয়, ঋণ গ্রহণকারী দেশের বিদেশ নীতি প্রণয়ন ও রূপায়ণেও ঋণ দানকারী দেশগুলি প্রভাব খাটায়। নব্য উপনিবেশবাদী শক্তি ঋণ গ্রহণকারী দেশের সরকারকেও নিয়ন্ত্রণের লক্ষ্যে তৎপর হয়ে ওঠে। উপনিবেশবাদী শক্তি বিরুদ্ধ আচরণকারী সরকারকে উৎখাত করে তার বদলে কার্যত পুতুল সরকার প্রতিষ্ঠা করে। নিজেদের স্বার্থমতো সাম্রাজ্যবাদী শক্তি এই পুতুল সরকারকে পরিচালনা করে। এই সরকার কোনো স্বার্থবিরোধী পদক্ষেপ নিলে তাকেও সরিয়ে দেওয়া হয়। প্রকৃত অর্থে সামরিক, আর্থিক ও কূটনৈতিক সাহায্য প্রদানের অছিলায় এই সমস্ত দেশে নয়া উপনিবেশবাদ কায়েম হয়।